গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা আর বঙ্গরেশাস্ত্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত। আবারও দুটো ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আমি। আর আশা করছি তোমরা যে যেখানেই আছো অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। আজকের দিনটা অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে শুরু হলো। মঙ্গলবার আর বুধবার দুদিনের ব্লগ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো মঙ্গলবার দিন সকাল সকাল আগেই তো বিছানা টিছানা তুলে ঘরটা আগে পরিষ্কার করে নিচ্ছি, কেননা এটাই হলো ঘুম থেকে উঠেই প্রথম কাজ। আর এই দেখো ফাইনালি আমার ঘরটা সুন্দর করে রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো আমার এই বিছানার চাদরটা কিন্তু পর্দাগুলোর সাথে বেশ ভালোই ম্যাচিং হয়েছে। তো যাই হোক, বেশ সুন্দর লাগছে ঘরটা। আর এদিকে সৌমেন চলে এসছে পড়তে, তো ওকেও পরিয়ে টরিয়ে আমি চলে যাব বাজারে। এটা পেরেছিস? হ্যাঁ। ইন্দা কার মানে কি বলতো? গাড়ির? হ্যাঁ, পরিষ্কার করে বল। ইন দা হাউস মানে? হ্যাঁ, না না, হাউস মানে তো বাড়ি, তাহলে বাড়ির ভেতরে। আর ইন দা রুম মানে ঘর, যেমন ক্লাসরুম মানে ক্লাস ঘর, যেখানে তুই পড়াশোনা করিস স্কুলে গিয়ে। আর ইন দা রুম মানে আমরা যে ঘরে থাকছি। হাউস মানে বাড়ি, রুম মানে ঘর। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা আর বঙ্গরেশাস্ত্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত তোমাদের। আজকে একটা নতুন ব্লগ তোমাদের সামনে শুরু করছি। আজকে সকালবেলায় গেটের নিচে দাঁড়িয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আমি যাচ্ছি এখন মাছ কিনতে যাচ্ছি। তো মাছ আর চালির মাংসটা নিয়ে আসবো। তো চলো, কালকে তো সবজি বাজারগুলো সব করে নিয়েছি, তো এখন এটাই করতে যাচ্ছি। চলো। হ্যাঁ, গোটাই রেখো, কানকোটা ফেলে দেবে। খালি একটা করে 10 টাকা জলের বোতল দিয়েছে। এ বাবা, তাও বাবানদের স্কুলে নিয়ে গিয়ে থামিয়েছে, তারপর 10 টাকা জলের বোতল দিয়েছে। সারা রাস্তা জল পিপাসায় যেন মরে যায়। ই বাবা, আমার সাথে আমার মা গেছিল, একটা জলের বোতল কিনে নিয়েছি। আমি তো ভাবলাম, আমি আর মাকে বলছি হেঁটে ফেটে ভালো করে খিচুড়ি ভোগ খেয়ে এসছে। দেখো আগের বছর দিয়েছিল। তা মঠে যে খাইয়েছে, রোদ্দুরে তো বেরানোর অভ্যাস নেই। কালকে রোদে মুখে এসে লাগছে রোদটা। আর ঠিক 1টার থেকে কি শরীর খারাপ হবে, যেরকম মাথা যন্ত্রণা সেরকম বমি হচ্ছে। মারলে সব সমস্যার সমাধান। সেইটাই তো আমি বলি, মারলে আরো জেদ বেড়ে যায়, ভাবে আরো করবে। বোঝাবেন, বুঝিয়ে পাঠাবেন, ঠিক আছে? বন্ধুরা, তরমুজ খাচ্ছি। মিষ্টি আছে তো গো? কিন্তু জানো, ওগুলোতে আবার ইনজেকশন দেয় সেই মিষ্টি করার জন্য, আর ওই রং দিয়ে লাল করে রাখে বেশি ভেতরগুলো, ওরমও হয়। কিন্তু এটা যে পুরো গাছেরই, রংটা দেখে বোঝা যাচ্ছে। এঁচোড়টা সেদ্ধ বসিয়েছি, আর ওদিকে চালির মাংসটা মনে হয় হয়ে গেছে, বন্ধ করে দেয়। এখন গরম পড়ছে। তরমুজটা কালকে কিনে এনেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো আজকে মা কাটলো, হাফ কেটেছে, হাফ রেখে দিয়েছি। বাজার করে এসে মা তো মাংস গুলো ধুয়ে রেখে দিল। আর আমাদের জন্য তো চারা মাছ নিলাম, জ্যান্ত রুই চারা, 4 পিসই নিয়েছি। কিন্তু চারা মাছটা আজকে খাচ্ছি না, আজকে পাঙ্গাস মাছটা রয়েছে,
তাই পাঙ্গাস মাছ খাচ্ছি আজকে দুপুরের জন্য। পাঙ্গাস মাছ আর চিংড়ি এনেছি, চিংড়ি দিয়ে ওই দেখো দেখো তুমি মাছের রেখেছো না, ও কিন্তু ওই প্যাকেটটি নেবার জন্য ইয়ে করছে, তুলে দাও এইদিকে বাক্সের উপর তুলে দাও প্যাকেটটা, ওকে বলে লাভ নেই, ও ওটা ওরম টানাটানি করবে। তার মধ্যে আজকে আবার চার্লির চোখে দেখছি হঠাৎ করে, জানি না তোমাদের কারোর যদি পেট থাকে এরকম হয়েছে কিনা একটু জানিও। মানে চার্লির লেফট আইতে চোখের মনির ওপরে একটা হালকা মতন হোয়াইট একটা আস্তরণ, মানে একটা আঁশের মতন একটা পড়ে রয়েছে, মানে একটা লেন্স মতন, মানে একটা আলাদাই, ওটা বোঝাই যাচ্ছে যে ওটার রংটাই আলাদা। এটা হোয়াইটিশ মতন একটা এরকম আঁশের মতন, ঠিক আঁশেরই কালার যেরকম হয় ওরকম একটা মনির ওপরে একটা লেয়ার তৈরি হয়েছে। আমি সকালবেলা ওটা খেয়াল করলাম, দিয়ে ডাক্তারকে আবার ফোন করলাম, ডাক্তারবাবু একটা হিউম্যান মেডিসিনই দিয়েছে, আই ড্রপ। এবার প্রবলেম হচ্ছে যে ওকে আই ড্রপটা দেওয়াটা কিভাবে দেব জানি না, যাই হোক চেষ্টা করব, দিতে তো হবেই, সারাদিনে 3 বার দিতে বলেছে। সবে সেদ্ধ হচ্ছে, শিম সেদ্ধ করেছি, এঁচোড় আর আলুটা সেদ্ধ বসিয়েছি, এবার রান্না করব, চিংড়ি দিয়ে এঁচোড় করব, শিম বাটা, চিংড়ি দিয়ে শিম বাটা, আর ওইদিকে পাঙ্গাস মাছের ঝাল হবে। তো আজকের মেনু রেডি, এদিকে পাঙ্গাস মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল, আর এদিকে শিম চিংড়ি মাছ দিয়ে বাটা, আর এঁচোড়ের তরকারি চিংড়ি মাছ দিয়ে। আর এদিকে সন্ধেবেলায় দেখো চালি কোথায় যাচ্ছে। কে এসছে? কে এসছে? বল কে এসছে? দাঁড়া, আমার ঘরে
ও এখন শান্ত হবে না। বল দাদা তুমি কত যুগ পরে এসছো? ওঠো ওঠো বোঝে না। দেখতে এসছে দেখতে এসছে। আবার বল হাত দাও। একটা জিনিস এক মিনিটের পরে ওটা করতে হবে। এই যে বললাম তোমার হাত বস বস আমি তো এদের মধ্যে তো চলতেই থাকবে আজকে। এইভাবে কিন্তু আজকের দিনটা তো চলে গেল, মানে মঙ্গলবারের ব্লগটা এখানেই আমি শেষ করে দিয়েছিলাম। আর শুরু হয়ে গেল পরের দিনের ব্লগ, মানে বুধবার। তো সকালবেলায় উঠেই যেটা আমি ডেলিকার করি সেটা হচ্ছে একটু 1 কাপ করে লিকার চা বানিয়ে নিই। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছার বঙ্গরিশা স্ত্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা যে যেখানেই আছো খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে সকালবেলায় চাটা নিয়ে বসে গেলাম দিনটা শুরু করতে। চায়ের সাথে বিস্কুট, লিকার চা। ঘরের ভেতরে যে গাছগুলো থাকে সেই গাছগুলোকে একটু এই রোদে দিলাম, মানে ব্যালকনিতে একটু দিয়ে দিলাম জানলার ধারে। তো গাছগুলো দিলাম একটু রোদ খাক গাছগুলো। আজকে এখনো অব্দি 8:30 বাজতে যায়, সৌমেন আসেনি। তো আজকে একটু মজাদার দুপুরবেলায় খাবো, সেটা এখন বলছি না, পরেই তোমরা দেখতে পাবে। তবে এখন ব্রেকফাস্টের জন্য ভাবছি একটু চাউমিন করবো, অনেকদিনই চাউমিন খাচ্ছি না, তো আজকে ভাবছি একটু বানাবো। তো এই হলো, শুরু করে দিলাম দিন। তো আজকের ব্লগটা প্লিজ তোমরা পুরোটা সাথে থেকো আর দেখতে থেকো পুরো ব্লগটা শেষ অবধি। আর ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো। যারা নতুনরা রয়েছে প্লিজ বন্ধু হয়ে পাশে থেকো। চলো তাহলে দেখতে থাকো আজকের দিনটা। গাছগুলোতে আজকে এমনি জল তো দিচ্ছি না, একেবারে ওই কলার খোসা ভেজানো যে জলটা রয়েছে ওটাই হাঁড়ি করে করে সব টবগুলোতে দিয়ে দিচ্ছি। দেখাইছে 10 লিখেছি, তারপরে 13, তারপর 15, তারপর 19, তাই তো? ঠিক আছে। এ দেখ বক্সটা এরকম করে লে, এখানে একটা লিখছিস তো।
বন্ধুরা এখন চাউমিন বানিয়ে নিচ্ছি। এই শম্পা কাজ করে গেল, ওই সৌমেন এসেছিল, ওকে পড়ালাম, শম্পাও কাজ করে চলে গেল। এইবারে টিফিনটা বানাচ্ছি। কারণ পড়াতে পড়াতে চার্লিকে খাওয়ালাম, ওকে খাওয়ানো মানে তো একটা জীবন যুদ্ধ যেন, সেই জন্য আরো দেরি হয়ে যায়। হ্যাঁ, প্রচুর তেল বেরোবে। বন্ধুরা ব্রেকফাস্ট করে নিচ্ছি, যদিও অনেক বেলা হয়ে গেছে, 11:30, 10:40 বাজে। আজকে শুধুই চিকেন চাও বানালাম, ডিম টিম আর দিইনি। আজকে আমি আবার কাঁচা বাঁধাকপি আর পেঁয়াজ নিয়েছি। প্যান্ডি খেয়েছো? তুমি এরকম কেন গো? তোমার ওষুধ আমাকে মনে করাতে হয়, সত্যি। তুই তো মনে করাবি। কেন আমি বারবার মনে করাবো? অ্যালার্ম গুলো তো বাজার সাথে সাথে গলা টিপে মেরে দাও। কোথায় গলা টিপে মেরে দিই? তুই চেঁচাতেই থাকিস। চান টান করে নিলাম, নিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম। এবার গপুকে পুজোটা দেবো, আর মা ওদিকে রান্না বান্না সারছে, কিছু কিছু রান্না মা করে নিচ্ছে, যেগুলো দুপুরের খাওয়া দাওয়া হবে। আর দুপুরে তো আজকে একদম অন্যরকম খাচ্ছি, সেটা তোমরা জানতে পারবে, দেখাবো। আর এদিকে দেখো আমাদের চার্লি দুষ্টু করছে। প্যান্ট নিয়ে এসে, ছেঁড়া একটা প্যান্ট, এটা বাথরুমের সামনে পাপোশার মতন রাখা ছিল, ওইটা নিয়ে খাটে উঠে গেছে, ভাবো। টা নিয়ে খাটে উঠে মেজা সে খাচ্ছে, ওই দেখো টেনে টেনে আবার, দেখেছো কি অবস্থা? মানে যত রাজ্যের ন্যাকড়া কানি ওর দরকার, যা আমরা ন্যাকড়া হিসাবে ইউজ করবো সেগুলোই ওর দরকার, সেটাই ওর দরকার। দেখো দেখো, গুচু পাখি গুচু পাখি গুচু পাখি গো, সোনা বাচ্চা সোনা বাচ্চা। টুকু 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 টুকু। देवकी सुत गोविंद वासुदेव जगत्पते, देहि मे तनयं कृष्ण त्वामहं शरणं गतः।
তো বন্ধুরা, দেখো তো আমার মাথাটা দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আজকে দুপুরবেলায় খাচ্ছি হচ্ছে পান্তা। আগের দিনের রাতের ভাত ছিল, সেটায় জল ঢেলে রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম সকালে খাবো পান্তাটা, তো মা বললো যে না, সকালে খাবো না, চল দুপুরে খাই। সেই জন্য পান্তাটা একটু টক দই দিয়ে একটু তড়কা বানিয়ে নিয়েছি, টক দইয়ের তড়কা। আর সাথে রয়েছে আলু ভাজা, শিম বাটা, চিংড়ির মাথা দিয়ে মানে চিংড়ি দিয়ে শিম বাটা, আর কলমি শাক ভাজা, আর হচ্ছে পাঙ্গাস মাছ ভাজা, আর সঙ্গে একটা গন্ধরাজ লেবু আর কাঁচা পেঁয়াজ। একদম দারুণ। এই গরম পড়বে আর আমাদের পান্তা খাওয়া চালু হবে। লেবুটাও বেশ টক। গন্ধরাজ লেবুটা তো রসও আছে প্রচুর। আর একটু জল দাও। অনেক জল গো, আর জল ঢালবো। দেখো না, আমার থালা ভরে গেছে জলে। নুন দেবো তো, বিট লবণ তো লাগবে। এক গাদা দেখুন, হ্যাঁ ওইটাই ঠিক ছিল। এটাই তো। শাক দিয়ে মেখে নি বলো ভাতটা। না, আমি আলু ফালু ও। বাটা বুটি সব দিয়ে মেখে শাক দিয়ে কুটে কুটে খাচ্ছি। ও হ্যাঁ, চার্লিটা আমাদের খাওয়া দাওয়া মানে একদম খেয়ে নিলে তোকে একদম মানে কমিয়ে দিয়েছে, মানে নামমাত্র চিকেন খাচ্ছে। চিকেন ধরতে গেলে খাচ্ছেই না, আমরা জোর করে ওকে চিকেন খাওয়াচ্ছি। আর ডিম সেদ্ধ কত ভালোবাসে ডিম সেদ্ধ খেতে, সেখানে ডিম সেদ্ধ খাচ্ছে একটু একটু, কুসুমটা খাচ্ছে, সাদা খাচ্ছে না, কখনো আবার খাচ্ছে, মানে এইরকম। পনির দিলে একটুখানি খাচ্ছে, ব্যাস, আর খাচ্ছে না। কে এসছিস? শিলা? এই তোকে সকাল থেকে অনেকবার দিয়েছি, আর কি দেবো বল? মানে দেওয়া আছে, ঠিক আছে। একদম মাছ ভাজাটাও দারুণ হয়েছে। এইরকম কড়া করে ভাজলে খেতে ভালো লাগে মাছ ভাজা। ওই যে দুটো আছে, ওই দুটো এনে দেবো। হম খেয়ে নে তেলটা। ওকে একটু দি। কতখানি? হেভি লাগছে। ও টক হয়ে গেছে না মাছটা? হুম তোমার তো জল তরকারি তো ফুটকার জল নিয়ে। আর শিম বাটাটা সেই লাগছে। তুমি পান্তা ভাত খেতে ভালো লাগবে। হুম আর এখন ওদের খুব তাড়া, মানে ওরা এখন বাসা বুনছে না, ওই জন্য এসে আর বসে চুপচাপ থাকছে না, ডাকাডাকি করে নিয়ে চলে যাচ্ছে। দুটো দেরি হলে চলে যাচ্ছে। হুম চলো চলো চলো। চলো চলো চলো, কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? ও ঘুরছে দেখো। নি কোথায় 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 কোথায়? টুই। টুই।
তো বন্ধুরা, ব্লগটা আজকে এই অবধি রাখছি চার্লির খেলার সাথে। আজকের ব্লগ শেষ করছি, আগামী ব্লগ নিয়ে আবার আমি চলে আসব। ততক্ষণ প্লিজ ভিডিওটা ভালোবেসো, দেখো। চলো, টাটা।